যশোর ৪ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন সহকারী অ্যাটর্নি জেনারেল ও ত্যাগী নেতা অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী সোহাগ। বিস্তারিত থাকছে শহীদুল ইসলামের প্রতিবেদনে। গতকাল দুপুরে যশোর শহরের এক রেস্তোরাঁয় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি নিজের মনোনয়ন প্রার্থিতার পক্ষে বক্তব্য তুলে ধরেন। নূরে আলম সিদ্দিকী বলেন, আমি গত ১৭ বছর ধরে আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয়। জেল জুলুম সহ্য করেছি, কখনো আপোষ করিনি। বিএনপির ঘোষিত নীতিমালার আলোকে আমি একজন ক্লিন ইমেজের প্রার্থী, তাই মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী। তিনি অভিযোগ করেন, বিএনপির ভেতরেও কিছু নেতা ফ্যাসিস্টে পুনর্বাসন করছে। আমি সেই ধারা অনুসরণ করি না। আমি রাজনীতিকে সেবা হিসেবে দেখি, বাণিজ্যের জায়গা বানাবো না। নির্বাচিত হলে ভবদহ সমস্যার স্থায়ী সমাধান, নৌপাড়া নৌবন্দরকে আধুনিকায়ন ও বিদেশি বিনিয়োগে উপযোগী করাই হবে তার প্রধান অগ্রাধিকার। সভায় আরও উপস্থিত ছিলেন বিল্লাল আশ্বাস, আব্দুল আলিম, মাসুদ আলম, টিপু সহ স্থানীয় নেতৃবৃন্দ। নূরে আলম তৃণমূলের সমর্থন ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। যশোর ৪ নির্বাচনী আসন সম্পর্কে কিছু বলবো। যশোর ৪ নির্বাচনী আসন বাঘারপাড়া, অভয়নগর এবং সদরের বসুন্ধিয়া ইউনিয়ন নিয়ে গঠিত। এটি বাংলাদেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচনী আসন। আমি মনে করি সাবেক যারা নেতৃবৃন্দ ছিল, জাতীয় নেতৃবৃন্দ বা স্থানীয় নেতৃবৃন্দ, তাদের জন্য এটা ছিল সোনার ডিম পাড়া হাঁসের মতো। এটার সমাধান কেউ করেনি, করার কোনো চেষ্টাও করেনি, বাট এটাকে দেখিয়ে হাজার হাজার শত শত কোটি টাকার প্রকল্প করে সেই টাকা আত্মসাৎ করার মতো এই প্রকল্প বা বিষয়টি হচ্ছে এই ভবদহ। আর এই শিল্প কলকারখানা, এখানে এই আসনটা একজন সৎ, নির্ভীক, ন্যায়পরায়ণ একজন সংসদ সদস্যকে তারা প্রত্যাশা করে, কারণ এটা একটা বিজনেস হাব। এই বিজনেস হাবে নিরাপত্তার দরকার রয়েছে, শৃঙ্খলার দরকার রয়েছে, সন্ত্রাসমুক্ত বিনিয়োগ বান্ধব পরিবেশের দরকার রয়েছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।